দর্শক, হংকংকে জিতাতে প্রকাশ্য ভারতীয় আম্পায়ারের চুরি, বিতর্কিত সিদ্ধান্তে তোলপাড় এশিয়া কাপ। এনে থাকছে আজকের ভিডিও, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, এশিয়া কাপ 2025-এ হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ। লিটন কুমার দাসের নেতৃত্বে শুরু থেকে শৃঙ্খলাবদ্ধ ও আক্রমণাত্মক বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেয় টাইগাররা। কিন্তু ম্যাচের সবচেয়ে বড় আলোচনা জন্ম দেয় একটি বিতর্কিত আম্পায়ারিং সিদ্ধান্ত, যা এখন সমালোচনার ঝড় তুলেছে ক্রিকেট পাড়ায়। দর্শক, ম্যাচের শুরুতে অফ স্পিনার শেখ মাহাদি হাসান এক দারুণ বল করেন। ব্যাটার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে বল সরাসরি গিয়ে আঘাত করে তার প্যাডে। দর্শক, বাংলাদেশি খেলোয়াড়দের জোরালো এলপিডব্লিউ আবেদন। পুরো দল একসাথে চিৎকার করে আউটের আবেদন জানায়, কিন্তু মাঠের আম্পায়ার ভারতীয় রোহান দ্বিধাহীন কণ্ঠে দেন নট আউট। এতেই ক্ষুব্ধ হয়ে সাথে সাথে রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন কুমার দাস। দর্শক, এদিন রিভিউ চলাকালীন রিপ্লেতে স্পষ্টভাবে দেখা যায় পিচিং বল সামান্য বাইরে হলেও মূলত লাইনেই ছিল। উইকেট হিটিং বল সরাসরি স্টাম্পে আঘাত করত। নিয়ম অনুযায়ী ইনফ্যাক্ট যদি আম্পায়ার্স কল হয় তবে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল থাকে। ফলে স্পষ্টভাবে স্টাম্পে লাগার সম্ভাবনা থাকা সত্ত্বেও আউটের বদলে নট আউট থাকে কার্যকর। এতে করে দেখা যায় টাইগার ক্রিকেটাররা হতাশায় মাথায় হাত তুলে ধরেন, কারণ এটি ছিল ম্যাচের টার্নিং মোমেন্ট। সে মুহূর্তে উইকেটটি পেলে হংকংকে বড় চাপের মুখে ফেলে দিতে পারত টিম টাইগার্স। এ ঘটনার পর মাঠে দেখা যায় বাংলাদেশি খেলোয়াড়রা স্পষ্ট হতাশ। অধিনায়ক লিটন কুমার দাস এবং সিনিয়র খেলোয়াড়রা আম্পায়ারের দিকে ক্ষুব্ধ দৃষ্টি নিক্ষেপ করেন। কোচিং স্টাফদের মধ্যে ক্ষোভের ছাপ দেখা গেছে। মনে করা হচ্ছে এই সিদ্ধান্ত না হলে হংকংয়ের ব্যাটিং লাইন দ্রুত ভেঙে পড়ত এবং ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে যেত। এদিকে মুহূর্তটির ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সমর্থকদের বেশিরভাগই স্পষ্টভাবে দাবি করছেন এটি শতভাগ আউট ছিল। এমন সিদ্ধান্ত কেবল ম্যাচের ফল পাল্টে দেওয়ার জন্যই নেওয়া হয়েছে। অনেকের মতে বল ব্যাটারকে স্পর্শ করার পর স্টাম্পে আঘাত করত, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আম্পায়ার্স কল এই অজুহাতে ব্যাটারকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। ফেসবুক, এক্স ও টুইটার এবং ইউটিউবে মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। অনেকে মন্তব্য করছেন এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে এমন নিম্নমানের আম্পায়ারিং লজ্জাজনক। যদিও এ নিয়ে তুমুল বিতর্ক চলছে আম্পায়ারিং এর মান এবং ডিআরএস এর ব্যবস্থা স্বচ্ছতা নিয়ে। বাংলাদেশি সমর্থকরা মনে করছেন এই সিদ্ধান্তটি শুধু ম্যাচের রূপেই বদলায়নি, বরং ক্রিকেটের ন্যায্যতা ও নিরপেক্ষতা নিয়েও গভীর সন্দেহ তৈরি করেছে।